Good morning, dear student. I am Devojit Diwan, your chemistry teacher. Warmly welcome you to your new semester, that is second semester. In the previous semester, that is the first semester, you has learned about the inorganic chemistry. And from this semester, that is from second semester, you are going to learn about the organic chemistry. So before going to the topic, that is organic chemistry, I just want to discuss about something organic chemistry, that the history of chemistry or the history of organic chemistry. তোমরা সবাই হয়তো ভাববে যে তোমরা সবাই হয়তো ভাববে যে অন্যান্য কম্পাউন্ড গুলো যেরকম ল্যাটিন ওয়ার্ড বা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, সেরকম কেমিস্ট্রি ওয়ার্ডটাও গ্রিক বা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে, কিন্তু সেটা নয়। কেমিস্ট্রি যে ওয়ার্ডটা সেটা এসছে আরবিয়ান ওয়ার্ড থেকে বা আরব দেশ থেকে এই কেমিস্ট্রি শব্দটার উৎপন্ন হয়েছে। ইন দ্য অ্যানসিয়েন্ট টাইম, মানে প্রাচীন কালে যে সমস্ত মানুষগুলো আরবের বা আরবিয়ান কান্ট্রি, বেসিক্যালি মিশর, আর আমি যদি আরো স্পেসিফিক বলতে সেটা হচ্ছে ইজিপ্টের বেশ কিছু মানুষ ছিল, তাদের এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে যে কোনো পদার্থকেই সোনাতে রূপান্তরিত করা যায়। তো যদি যে কোনো পদার্থকে যদি সোনাতে রূপান্তরিত করা যায় তাহলে কি হবে না, তারা কিন্তু রাতারাতি ধনী হয়ে যেতে পারে। তো এই ধারণা নিয়ে ইজিপ্টের বেশ কিছু মানুষ বিভিন্ন কেমিক্যাল তৈরি করতে শুরু করলো। এবার তারা তো জানতো না যে এই জিনিসটাকে কেমিক্যাল বলতো, তো তারা কি করতো, তারা বিভিন্ন জিনিস একে অপরের সঙ্গে মেশাতো, গরম করতো, ফোটাতো, তৈরি করতো। তো যারা এই সমস্ত জিনিসগুলো করতো তাদেরকে বলা হতো অ্যালকিমিয়া, ALKIMIA, অ্যালকিমিয়া। এই অ্যালকেমিয়া মানে হচ্ছে দ্য আর্ট অফ ট্রান্সফরমেশন। মানে কি না, যে মানুষগুলো যে কোনো পদার্থকে সোনাতে রূপান্তরিত করার প্রচেষ্টা করছে। কি করে যে কোনো পদার্থকে সোনাতে রূপান্তরিত করবে? পদার্থ মানে যেমন ধরো সোনা, সোনা বলছি, লোহা, জিঙ্ক, দস্তা বা যে কোনো কম্পাউন্ড। ধরো তুমি তোমাকে আমি একটা টুকরো দিলাম, তুমি জানো না এটা কিসের টুকরো, তুমি কি করলে এটাকে বিভিন্ন কেমিক্যালে মিশিয়ে এটাকে সোনাতে ট্রান্সফার করার চেষ্টা করবে। তো ওই যে সমস্ত মানুষরা মানে অ্যালকেমিয়া যাদেরকে বলা হতো প্রাচীন ইজিপ্ট দেশে, তাদের কাজ ছিল যে যে কোনো পদার্থকে সোনাতে রূপান্তরিত করার চেষ্টা করা। তো এই থেকেই কেমিস্ট্রি শব্দটার উৎপন্ন হয়েছে। অ্যালকিমিয়া থেকে পরবর্তীকালে ইউরোপে এটা হয় অ্যালকেমিস্ট। অ্যালকেমিস্ট মানে হচ্ছে যারা কেমিক্যাল নিয়ে নাড়াচাড়া করে। এইবার ব্যাপারটা কি হচ্ছে, এরকম ভাব ইজিপ্টের মানুষরা বিভিন্ন জিনিস বানাতে বানাতে, তোমরা জানো যে তারা এমন কিছু পদার্থ তৈরি করেছিল যে তারা সেটাই জানতো না যে এদের প্রিজারভেটিভ ক্ষমতা এতটাই যে এরা সহস্র বছর ধরে যে কোনো পদার্থকে এরা কি করতো না, প্রিজার্ভ করে রাখতে পারতো। তার সব থেকে বড় নিদর্শন হচ্ছে মামি। তো এই সমস্ত অ্যালকিমিয়া মানুষরা তারা এমন এরকম ভাব মানে যে কোনো পদার্থকে সোনাতে রূপান্তরিত করার প্রচেষ্টা করতে 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 এমন কিছু জিনিস তারা বানিয়েছিল
যেগুলো সাহায্যে তারা একটা মানুষের মৃতদেহকে বহু বছর ধরে তারা সজীব রাখতে পারতো, মানে সেই মৃত মানুষটার বডিটাকে তারা সজীব রাখতে পারতো। সো থ্যাঙ্কস টু দোজ পিপল, যারা লোভের বশে হোক বা যে কারণেই হোক, তারা এমন কিছু কেমিক্যাল বানিয়েছিল যে যেটা থেকেই আমাদের ইনঅর্গ্যানিক কম্পাউন্ডের সৃষ্টি হয়েছে, এবং সেখান থেকেই ধীরে ধীরে সেটা মডিফাই হয়ে অর্গ্যানিক কম্পাউন্ডে এসছে। এবং প্রিজারভেটিভ মানে তোমরা আগে থেকেই পড়েছো ইনঅর্গ্যানিকে, না যে কম্পাউন্ড গুলো কি করে না কোনো জিনিসের সঙ্গে মেশালে বা কোনো কিছুর সঙ্গে মিক্সড করলে সেইখানে ব্যাকটেরিয়াল গ্রোথ হয় না। আমাদের যে কোনো খাবার বলো বা যে কোনো মানে সজীব জিনিস বলো, সেটা নষ্ট হয় কারণ কি না বাতাসে ভেসে থাকা, আমরা যেগুলো চোখে দেখতে পাই না, সেই সমস্ত ব্যাকটেরিয়া যখন সেই জায়গাটা আক্রমণ করে, সেখান থেকেই কিন্তু কি হয় না পচন শুরু হয়। ধরো একটা খাবার আমরা রান্না করেছি, সেটাকে ঘেঁটে রেখে দিয়েছি, তার মধ্যে কি না ইস্টের জন্ম হলে সেই খাবারটা ধীরে ধীরে পচন হয়। তো সেই খাবারের মধ্যে যদি আমি এমন কিছু কেমিক্যাল মিশিয়ে দিতে পারি যেটা কি না ওই ব্যাকটেরিয়াদের আক্রমণের হাত থেকে বা সেই ব্যাকটেরিয়াদের যে বাসা বাঁধে সেই খাবারটাকে রক্ষা করতে পারবে, তাহলে সে কি হবে না সেই যে খাবারটা বহুদিন পর্যন্ত সুরক্ষিত থাকবে, মানে নষ্ট হবে না। তো এই সমস্ত ইজিপ্টের মানুষরা অ্যালকেমিয়ারা, তো ওরা ওরকম কিছু কেমিক্যাল আবিষ্কার করেছিল যেটা না মানুষের শরীরে সঙ্গে লাগিয়ে দিলে তারা কি হতো না সেই সমস্ত যে মানে মৃতদেহগুলো বহু বছর পর্যন্ত বেঁচে থাকতে পারত। এবং তারা যে সমস্ত জিনিসগুলো আবিষ্কার করেছিল তারা তখন সেগুলো জানতো না, কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে এক একটা অর্গ্যানিক কম্পাউন্ড, এবং কিছু জিনিস ছিল ইনঅর্গ্যানিক কম্পাউন্ড। তো ফ্রম দিস ক্লাস উই লার্ন অ্যাবাউট দ্য অর্গ্যানিক কেমিস্ট্রি। নাও come to the theoretical part of organic, that is definition of organic chemistry. What is organic chemistry? Organic chemistry is deal with the structure, property, composition, reaction and preparation of carbon containing compound. That mean একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি না কার্বন থাকবে। Now the question is what is inorganic compound? তোমাদের ইনঅর্গানিক ক্লাস শুরুর সময় আমি বলেছি কিনা আমার মনে পড়ছে না, যে ইনঅর্গানিক কম্পাউন্ড হচ্ছে those compound which does not contain any carbon atom, and if any molecule contain carbon atom and the carbon attached with the hydrogen is called organic chemistry. So what is the difference between inorganic chemistry and organic chemistry? That is inorganic chemistry does not contain any carbon atom, but organic chemistry contain carbon atom. Also organic compound contain nitrogen, oxygen, halogen, phosphorus, etc. But this the atom, that is oxygen, nitrogen, halogen, phosphorus and whatever may be, must be connected or must be attached with carbon molecule. The branch of chemistry was originally limited to compound produced by the living organism. Basically organic compound are produced or generated from the living tissue or the biological compound. মানে কি না যে ধরো গাছ থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো পেয়ে থাকি বা যে সমস্ত এক্সট্রাকশন গুলো করে থাকি, সেইগুলো সবই কিন্তু হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। আর আমাদের চোখে দেখা সব থেকে ব্যবহৃত অর্গানিক কম্পাউন্ড হচ্ছে প্লাস্টিক, দ্যাট ইজ কল্ড পলিইথিন বা পলিথিন, সেই থেকে এসছে কিন্তু প্লাস্টিক। এই স্লাইডের নিচে দেখো যে
প্লাস্টিক কিভাবে তৈরি হচ্ছে। তোমরা সবাই হয়তো 11-12 জেনে এসেছো যে ইথিলিন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে পলিথিন তৈরি করে। তো নিচের এই ছবিটাতে তুমি দেখো যে কিভাবে একটা ইথিলিন অন্য একটার সঙ্গে যুক্ত হচ্ছে। দেখো ইথিলিন মানে আমরা কি জানি না, যে CH2 ডবল বন্ড CH2। তো দুটো CH2 মলিকিউল যখন একে অপরের সঙ্গে কানেক্টেড হবে, তো CH2 কম্পাউন্ডের যে ডবল বন্ডটা রয়েছে সেই বন্ডটা খুলে গিয়ে অন্য একটা CH2 এর সঙ্গে যুক্ত হবে এবং এইভাবে হতে হতে একটা লং চেইন ক্রিয়েট করবে, যেখান থেকেই কিন্তু প্লাস্টিকের সৃষ্টি হবে। Now come to the next slide, that is the classification of organic compound. Generally organic compound এর দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ওপেন চেন আর একটা হচ্ছে ক্লোজড চেন। ওপেন চেন মানে কি না, যে কম্পাউন্ড গুলো একটা সমান্তরালে থাকে, যেমন অ্যালকেন, অ্যালকিন এন্ড অ্যালকাইন। আর ক্লোজড চেন মানে হচ্ছে কি, ক্লোজড চেন মিন্স দ্য কম্পাউন্ড হুইচ আর produced by carbon and hydrogen atom but they are attached with each other, মানে একে অপরের সঙ্গে যুক্ত থাকবে, মানে একটা লম্বা চেন হবে না, সেই চেনটার মধ্যে প্রতিটা কার্বন অ্যাটম একে অপরের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। যদি তোমরা থিওরিটিক্যাল ডেফিনেশনে আসতে চাও যে হোয়াট ইজ দ্য ওপেন চেন কম্পাউন্ড, what is the open chain compound? The open chain compound in which carbon atom are linked to other atom in such manner that the molecule is having open chain structure like alkane, alkene and alkyne. And what is the closed chain or cyclic chain compound? না কি হচ্ছে না, the compound in which carbon atom are linked to each other atom in such a manner that the molecule is having closed or ring structure. Now this cyclic organic compound are divided into two parts, that is homocyclic compound and heterocyclic compound. Homocyclic means now the the organic compound contain a single primary atom, that is carbon and hydrogen or carbon and nitrogen. মানে কি না, মানে একটা কম্পাউন্ডের মধ্যে কার্বন হাইড্রোজেন যদি থাকে, ওই সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে কার্বন হাইড্রোজেনই কিন্তু বেশি পরিমাণে থাকবে। সে তোমার ত্রিভুজাকৃতিও হতে পারে, মানে তোমার ট্রাইঅ্যাঙ্গেলও হতে পারে বা রেক্টেঙ্গুলার হতে পারে বা হেক্সাগোনালও হতে পারে, ঠিক আছে। আর হেটেরোসাইক্লিক কম্পাউন্ড মানে না, the compound or the cyclic compound built by more than one kind of atom. The another atom may be nitrogen, oxygen, sulfur or amine group. তাহলে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড আমি কি বলতে চাইলাম না, হেটেরোসাইক্লিক কম্পাউন্ড হচ্ছে সেই সমস্ত সাইক্লিক অর্গানিক কম্পাউন্ড যাদের মধ্যে কার্বন হাইড্রোজেন ছাড়াও এমন একটা অ্যাটম থাকবে যেটা কার্বন নয়। সেটা হতে পারে তোমার নাইট্রোজেন বা অক্সিজেন বা তোমার অ্যামাইন গ্রুপ বা তোমার সালফার। বুঝতে পেরেছো? নাও কাম টু দা homocyclic compound. Homocyclic compound are divided into two parts, that is alicyclic organic compounds and aromatic organic compound. Alicyclic compound means now the compound which, now come to the next slide, that is alicyclic compound or open chain compounds. This slide contains some example of alicyclic compound and
অ্যালিস open chain compound or alicyclic compound. What is acyclic compound or open chain compound? না acyclic compound হচ্ছে সেই যে তোমাদেরকে বললাম যেগুলো একটা সিঙ্গেল বন্ড বা ডবল বন্ড বা ট্রিপল বন্ড দিয়ে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে। এই নয় যে কার্বন নাইট্রোজেনের সঙ্গে যুক্ত থাকবে, সেইগুলোকে বলছে অ্যাসাইক্লিক কম্পাউন্ড বা তোমার সিঙ্গেল চেন বা ওপেন চেন কম্পাউন্ড। এক্সাম্পলটা দেখো, প্রথমে যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমার ইথেনের, মানে CH3 সিঙ্গেল বন্ড CH3 মানে C2H6। এ দেখো তোমাদেরকে আরেকটা আমি এক্সাম্পল এখানে দেখিয়েছি, সেটা রয়েছে তোমার প্রোপেনের। প্রোপেন মানে তিনটে কার্বন অ্যাটম একে অপরের সঙ্গে সঙ্গে যদি যুক্ত থাকে সেটা হচ্ছে প্রোপেন। যদি সেই প্রোপেনের মধ্যে একটা ডবল বন্ড হয় তাহলে প্রোপিন, আর যদি সেই প্রোপেনের মধ্যে একটা ট্রিপল বন্ড থাকে সেটা হচ্ছে প্রোপাইন। আশা করছি এটা বুঝতে পেরেছো যে অ্যাসাইক্লিক বা ওপেন চেন কম্পাউন্ডটা কি জিনিস। এবার চলে আসি আমরা অ্যালিসাইক্লিক কম্পাউন্ডে। দেখো এখানে দিয়েছি আমি সাইক্লোপ্রোপিন। সাইক্লোপ্রোপিনে দেখো যে CH2 তিনটে CH2 একে অপরের সঙ্গে একটা ট্রাইঅ্যাঙ্গেল বন্ড করে রয়েছে, ঠিক আছে। এটাকে বলছি অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, মানে কিনা একটা কম্পাউন্ডের মধ্যে যে কটা অ্যাটম রয়েছে সব কটা অ্যাটমই সেম, সব কটাই কিন্তু CH2 কন্টেন্ট করছে। সাইক্লোবিউটেনে দেখো এখানেও কিন্তু যে তোমার বন্ড যে ফরমেশনটা রয়েছে সেখানে চারটে CH2 কিন্তু চারটেই CH2 রয়েছে, CH2 এর সঙ্গে আদার্স কিন্তু কোনো কম্পাউন্ড নেই, এই কার্বন গুলো নিজেদের সঙ্গে বন্ড করে রয়েছে। এখানে তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে কম্পাউন্ড যেটা রয়েছে সেই যে কম্পাউন্ড গুলো যে মানে এই যে কার্বন অ্যাটম গুলো যে একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে এইগুলো কিন্তু কোভ্যালেন্ট বন্ডের সঙ্গে যুক্ত রয়েছে। আর ইনঅর্গানিকে যে কম্পাউন্ড গুলো তৈরি হয় সেখানে যে মলিকিউল গুলো একে অপরের সঙ্গে যুক্ত থাকে সেটা কি না আয়নিক বন্ডের মধ্যে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। This is the very vital point, that is inorganic atom attach with each other by ionic bond, and in organic chemistry all the atom or all the molecule are attached with each other by covalent bond. আর একটা কি বন্ড আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড সম্পর্কে আমরা পরে পড়বো, আপাতত আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে, যেহেতু আমরা এখন প্রাইমারি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তাহলে আশা করছি অ্যাসাইক্লিক কম্পাউন্ড বা ওপেন চেন কম্পাউন্ড তোমরা বুঝতে পেরেছো এবং অ্যালিসাইক্লিক কম্পাউন্ডও তোমাদের কাছে ক্লিয়ার। Now come to the next classification, that is aromatic compound. Aromatic compound মানে না the compound which have a fruity like smell, that is aromaticity বা aromatic যে ওয়ার্ডটা এসছে সেই ওয়ার্ডটা এসছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে যেটা হচ্ছে অ্যারোমা। অ্যারোমা মানে হচ্ছে সুইট স্মেল, তাহলে যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডের একটা সুইট স্মেল থাকবে সেই কম্পাউন্ড গুলো অ্যারোমেটিক কম্পাউন্ডের আন্ডারে থাকবে। The first aromatic compound, that is benzene. In the benzene ring 6 carbon atom attach with each other by covalent bond, and these 6 carbon atom also attached with hydrogen bond hydrogen atom by covalent bond. তাহলে আমরা বেনজিনে কি দেখি না বেনজিনে 6টা কার্বন রয়েছে আর 6টা হাইড্রোজেন রয়েছে, আর একটা বেনজিনে কি থাকে না 3টে ডবল বন্ড থাকে। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনায় আসছি। আচ্ছা, বেনজিনের সঙ্গে আরেকটা আমি তোমাদেরকে এক্সাম্পল দেখিয়েছি যেটা হচ্ছে অ্যানথ্রাসিন।
in this anthracene compound two benzene ring attach with each other. এখানে একটা জিনিস আমি ছোট করে বলে রাখি, this is not on your part of syllabus, that is aromatic compound এর দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে বেনজয়েড কম্পাউন্ড আর একটা হচ্ছে নন বেনজয়েড কম্পাউন্ড। বেনজয়েড কম্পাউন্ড মানে যে অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো বেনজিন রিং কন্টেন করে সেগুলোকে বেনজয়েড কম্পাউন্ড বলে, আর যেগুলো বেনজিন রিং কন্টেন করে না সেইগুলোকে নন বেনজয়েড বলে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে স্যার বেনজয়েড কম্পাউন্ড কোনগুলোকে বলবো আর নন বেনজয়েড কম্পাউন্ড কোনগুলোকে? যে সমস্ত কম্পাউন্ড গুলো বেনজিন রিং, মানে বেনজিন রিং এর জেনারেল স্ট্রাকচারই হচ্ছে 6টা তোমার কার্বন থাকবেই আর 6টা হাইড্রোজেন থাকবে এবং তাই সেই কম্পাউন্ডের মধ্যে ডবল বন্ড থাকবে। বেনজিন রিং আমরা যেটা জানি। এবার মানে C6H6, C6H6 যে কম্পাউন্ড কন্টেন করবে সেটাই হচ্ছে অ্যারোমেটিক বেনজয়েড কম্পাউন্ড, আর যে কম্পাউন্ড C6H6 কন্টেন করবে না তার থেকে বেশি কার্বন অ্যাটম, মানে হতে পারে এটা C7H7 বা C8H8, সেইগুলো হচ্ছে নন বেনজয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড। নাও কাম টু দা heterocyclic compound. So already I discussed about the definition of heterocyclic compound, that is the cyclic compound which contain another atom except carbon atom. তো দেখো এখানে যে এক্সাম্পল গুলো আমি দিয়েছি, প্রথমে হচ্ছে ফিউরেন। জেনারেলি হেটেরোসাইক্লিক কম্পাউন্ড 5 মেম্বারড হতে পারে বা 6 মেম্বার কার্বন কন্টেন করতে পারে। 5 মেম্বার কার্বন অ্যাটম যদি একটা অক্সিজেন কন্টেন করে, অক্সিজেন অ্যাটম, তাকে আমরা বলবো ফিউরেন। যদি অক্সিজেনের জায়গায় সালফার থাকে তাকে বলবো থায়োফেন। যদি অ্যামাইন গ্রুপ থাকে মানে NH গ্রুপ যদি থাকে তাকে বলবো পায়রা। আর একটা আমি বলতে পারি, যদি ধরো 5 মেম্বার যে কার্বন অ্যাটমের মধ্যে একটা অক্সিজেন অ্যাটমও রয়েছে একটা নাইট্রোজেন অ্যাটমও রয়েছে, তাদেরকে আমি বলবো আয়োক্সাজল। আমার অ্যারোটার দিকে লক্ষ্য রাখো, বুঝতে পারবে আমি যে এক্সাম্পল গুলো দিচ্ছি। বা যদি তোমার একটা অ্যামাইন গ্রুপ থাকে মানে NH গ্রুপ থাকে আর যদি নাইট্রোজেন গ্রুপ থাকে তাকে আমি বলবো ইমিডাজোল। তো এইরকম ভাব হেটেরোসাইক্লিক কম্পাউন্ড তৈরি হয়। 6 মেম্বারও রয়েছে, যেরকম যদি একটা বেনজিন রিং এর মধ্যে কার্বন অ্যাটম না থাকে সেখানে যদি একটা নাইট্রোজেন থাকে, তো দ্যাট ইজ কল্ড পিরিডিন। And if a 6-member ring contain 2 nitrogen atom in the place of carbon is called pyrimidine. So this is the example of heterocyclic compound. Now come to the nomenclature of organic compound. So before going to the discuss about the nomenclature of organic compound, I want to say something, that what is the necessity of nomenclature. আমরা যে ধরো কোনো একটা কম্পাউন্ড রয়েছে সেটাকে যদি আমরা কোনো নাম না দিই, তো আমরা যখন একে অপরের সঙ্গে কথা বলতে যাব তখন আমরা কিন্তু তাকে এটা বোঝাতে পারবো না যে আমি কোন কম্পাউন্ডের কথা বলছি। ধরো আমি একটা রিঅ্যাকশন করাতে যাচ্ছি, তো সেই রিঅ্যাকশনে আমার সঙ্গে আরো 2-1 জন রয়েছে আমাকে হেল্প করার জন্য। তো আমার ফট করে কোনো একটা রিএজেন্টের দরকার পড়লো বা কোনো একটা আমার কম্পাউন্ডের দরকার পড়লো, তো তাকে যদি আমি না বলি যে তুমি আমাকে অমুক কম্পাউন্ডটা দাও, সে কিন্তু বুঝতে পারবে না যে আমি এক্স্যাক্টলি কোন কম্পাউন্ডটা চাইছি। তো সেই থেকে কিন্তু নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডের সৃষ্টি হয়েছে। এবার নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ট্রাইবাল সিস্টেম অফ নোমেনক্লেচার অফ আ অর্গানিক কম্পাউন্ড, আর একটা হচ্ছে IUPAC nomenclature of organic compound. At first, I discuss about the tribal system of nomenclature of a organic compound. প্রথম দিকে যখন সবে সবে কেমিক্যাল তৈরি হচ্ছে তখন
বা তার কি প্রপার্টি বা তার কি স্ট্রাকচার। প্রথমে কিন্তু কোনো কেমিক্যাল কম্পাউন্ডের স্ট্রাকচার সায়েন্টিস্টরা বা অ্যালকেমিস্ট মানে যারা কেমিক্যাল নিয়ে নাড়াচাড়া করে তারা কিন্তু বার করতে পারেনি। প্রথম দিকে কেমিক্যালস এর নামকরণ হয়েছিল তাদের সোর্সের উপরে বা তাদের প্রপার্টির উপর। So now come to our next point, that is the nomenclature of organic compound in the tribal system is basic on source. In this table there have three columns, that is source, common name and compound. তো আমরা যে সমস্ত প্রথম যে আমাদের অ্যাসাইক্লিক কম্পাউন্ড তৈরি হয়েছিল সেটা ছিল মিথেন। মানে কি, কার্বনের কটা হাত আছে আমরা জানি, 4টে হাত। মানে কার্বন আউটার মোস্ট অরবিটালে 4টে ইলেকট্রন পেলে তবে কিন্তু ওর অক্টেট রুল ওরা ফলো করতে পারবে, মানে স্টেবল হতে পারবে। সো the methane, that is CH4, is first produced in marshy area. মার্সলি এরিয়া মানে জলা জমি বা যে জমিতে পানা, জমিতে বলা ভুল, মানে যে জলাশয়। মার্সলি এরিয়া মানে হচ্ছে জলা জমি বা জলাশয়। তুমি দেখবে আমাদের পুরাকালে বা এখনো গ্রামের দিকে এরকম অনেক ব্যাপার রয়েছে যে বাবা মারা বলে যে অন্ধকারে কোনো পচা ডোবা পুকুরের সামনে গিয়ে তোমরা বসো না। কারণটা হচ্ছে না, পুকুরের মধ্যে পানা থাকার ফলে সেই পানা কি করে না, জলের সঙ্গে রিঅ্যাকশন করে মার্স গ্যাস তৈরি করে। আর দিস মার্স গ্যাস ইজ আ মিথেন গ্যাস। আর এই মার্স গ্যাস হচ্ছে খুবই হার্মফুল আমাদের শরীরের জন্য। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি পরের কেমিক্যাল কম্পাউন্ড আসি, যেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড কিভাবে তৈরি হলো? আমরা যে লাল পিমড়ে দেখি, আমরা সবাই হয়তো 11-12 পড়ে এসেছি যে লাল পিমড়েতে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে কি হয়েছিল না, প্রথম দিকে যখন ইউরোপে কেমিস্ট্রি নিয়ে নাড়াচাড়া শুরু হয় তখন ওখানকার সায়েন্টিস্টরা বিভিন্ন কেমিক্যাল এক্সপেরিমেন্ট করছিল। তো কি হয়েছে না, তারা কেমিক্যাল ল্যাবের মধ্যে একটা পাত্রে জল রেখে দিয়েছিল। তো সেই জলের মধ্যে কি হয়েছে, আমরা দেখি যে একটা জায়গায় জল রেখে দিলে গরমকালে সেইখানে কি হয় না, সেই জলের মধ্যে প্রচুর পিমড়ে এসে জমা হয়। তো সেই সায়েন্টিস্টটা ওরকম একটা জল রেখে দিয়েছিল, সেই জল রেখে দিয়ে সে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিল এবং হঠাৎ করে তার কিছু দরকার পড়ে। সে কি করে না, সেই জলটাকে কি করে না ফোটাতে শুরু করে এবং সেই ফোটানোর পরে হঠাৎ করে সে দেখে সেই জলটার মধ্যে প্রচুর পরিমাণে লাল পিমড়ে ভর্তি হয়ে আছে। তখন সে কি করে না, সেই যে জলটাকে সে ফোটানো থেকে বন্ধ করে দেয়, মানে হিট দেওয়া থেকে বন্ধ করে দেয় এবং জলটাকে নামিয়ে সে কিছু একটা টেস্ট করে এবং টেস্ট করার পর সে দেখতে পায় সেই জলটার মধ্যে অ্যাসিডিক নেচার পাওয়া গেছে। এখান থেকেই কিন্তু ফর্মিক অ্যাসিডের তৈরি হয়। তখন কিন্তু সায়েন্টিস্টরা জানতো না যে এই যে ফর্মিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে HCOOH। যেহেতু লাল পিমড়েকে ল্যাটিনে বলা হতো ফর্মিকাস, সেই থেকে এই অ্যাসিডের নাম হলো ফর্মিক অ্যাসিড। এই রকম ভাব যে এক একটা অর্গানিক কম্পাউন্ড বিভিন্ন জিনিস থেকে বা বিভিন্ন বায়োলজিক্যাল জিনিস থেকে তৈরি হচ্ছে, সেই থেকে এদের কিন্তু পুরাকালে নাম করা হতো। যেমন কি প্রথমে আমি বলেছি মার্সলি এরিয়া মানে হচ্ছে বদ্ধ জলা জমি থেকে মার্স গ্যাস তৈরি হয়ে বলে মিথেনের নাম হয়েছিল মার্স গ্যাস, মানে মিথেন গ্যাস। তখন তো মিথেন যে ওরা তো গ্যাস হিসেবে পেয়েছিল, সেই জন্য ওটা নাম দিয়েছিল মিথেন গ্যাস। রেড অ্যান্ট মানে লাল পিমড়ে থেকেই
তোমার হচ্ছে ফর্মিক অ্যাসিডে তৈরি হয়েছিল, সেই জন্য এর নাম ফর্মিক অ্যাসিড। কখনই এটা বড় হবে না মিথানোইক অ্যাসিড। ইউরিন থেকে তৈরি হয়েছিল ইউরিয়া। আর কি না উড, কাঠের স্টিম ডিস্টিলেশন করে তৈরি হয়েছিল উড স্পিরিট। আর উড স্পিরিটের মানে আমাদের সায়েন্টিফিক নেম বলো বা জেনারেল কেমিক্যাল নেম হচ্ছে মিথাইল অ্যালকোহল। এখনো কিন্তু এই উড স্পিরিট কথাটা প্রচলন হয়েছে। কি হয়েছিল না পচা কাঠকে জলে ফুটিয়ে সেইখান থেকে যে গ্যাস হয়েছিল সেই গ্যাসটাকে ঠান্ডা করে এক ধরনের অ্যাসিড সায়েন্টিস্টরা বার করেছিল, সেইটাকেই বলছে উড স্পিরিট বা মিথাইল অ্যালকোহল। সেরকম ভাব বার্লি, আমরা দেখো অনেকেই আমাদের পেটের ট্রাবল হলে আমরা বার্লি খাই, তো সেই বার্লি থেকে তৈরি হয়েছিল ইথাইল অ্যালকোহল, যেটা আগেকার দিনের নাম ছিল গ্রেন অ্যালকোহল। আমরা তো খাবারে অনেক সময় বাটার খাই, সেই বাটার থেকে তৈরি হয়েছিল এক ধরনের অ্যাসিড, যেটার কমন নাম হচ্ছে বিউটারিক অ্যাসিড। আর যেটা সায়েন্টিফিক নেম বা কেমিক্যাল নেম তুমি যদি বলো সেটা হচ্ছে বিউটারিক অ্যাসিড। বিউটারিক অ্যাসিড কেন নাম হচ্ছে সেটা আমি যখন নোমেনক্লেচারের আইইউপিএসি সিস্টেমে আসব সেখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আর ভিনিগার থেকে তৈরি হয়েছিল অ্যাসিটিক অ্যাসিড, সেই জন্য অ্যাসিটিক অ্যাসিডকে এখনো ভিনিগার বলে ডাকা হয়। সো দিস ইজ দ্য ট্রাইবাল সিস্টেম অফ নোমেনক্লেচার অফ আ অর্গানিক কম্পাউন্ড অন দ্য বেসিক অফ সোর্স। মানে সোর্সের ভিত্তিতে আগেকার দিনে যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডের নাম দেওয়া হয়েছিল, কারণ তখন কিন্তু কেমিক্যাল স্ট্রাকচার আসেনি যে কেমিক্যাল স্ট্রাকচার দিয়ে আমরা কোনো কেমিক্যাল কম্পাউন্ডের নাম দেব। এবার আমরা আসি যে প্রপার্টির ওপর বেসিক করে কোন কোন অর্গানিক কম্পাউন্ডের কি কি নাম দেওয়া হয়েছে। জেনারেলি যে সমস্ত অর্গানিক কম্পাউন্ড গুলোর টেস্ট ছিল মিষ্টি, সেই সমস্ত অর্গানিক কম্পাউন্ডের নাম অ্যাকর্ডিংলি দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে গ্লুকোজ, গ্লিসারল অ্যান্ড গ্লাইকল। এইবার একদম লাস্টে যখন সায়েন্স অনেক ডেভেলপ করেছে, সায়েন্সের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, তখন কিন্তু এসছে স্ট্রাকচারের বেসিকে কম্পাউন্ডের নাম দেওয়া। সেটা হয়েছে তখন প্রায় 1800 শতক। 1800 শতকে যখন সেই সমস্ত কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো আগেও বেরিয়েছিল সেইগুলোর স্ট্রাকচার অনুযায়ী নাম দেওয়ার সৃষ্টি হয়, এবং এখান থেকেই আসে কিন্তু আইইউপিএসি। তাহলে কার্বনের বেসিকের ওপরে যে সমস্ত নামকরণ গুলো হয় সেইগুলো কিরকম ভাবে হয় তার কিছু রুলস রয়েছে। তার প্রথমই রুলস হচ্ছে যে একটা অর্গানিক কম্পাউন্ড কটা কার্বন কন্টেন করে সেটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। যদি কোনো অর্গানিক কম্পাউন্ড একটা কার্বন কন্টেন করে তাহলে তার নামে শুরু হবে METH, মিথ দিয়ে। যেরকম দেখো স্লাইডের নিচের দিকে একটা এক্সাম্পল আমার দেওয়া রয়েছে মিথেন। এখানে যে সবুজ বলটা দেখছো সেটা হচ্ছে কার্বন অ্যাটম, আর সাদা যে বলগুলো দেখছো ওইগুলো হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। মানে একটা কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তার মানে এই কম্পাউন্ডটার নাম হচ্ছে মিথেন। মিথ আর এনই মানে হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডের সঙ্গে কার্বন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে, সেই জন্য এটার নাম হচ্ছে মিথেন। সেরকম ভাব ইথেন, একটা কার্বন আর একটা কার্বনের সঙ্গে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডে যুক্ত রয়েছে। তোমার কি না তাহলে কি হচ্ছে না দুটো কার্বন অ্যাটম তিনটে করে হাইড্রোজেন কন্টেন্ট করছে। যে কটা হাইড্রোজেন কন্টেন্ট করে আমার দেখা দরকার নেই, কিন্তু ওই কম্পাউন্ডের মধ্যে দুটো কার্বন রয়েছে। তাহলে আমি এই যে টেবিলটায় আসি, দুটো কার্বন মানে সেই কম্পাউন্ডের নাম শুরু হবে ইথ দিয়ে, ETH, ইথ। আর যেহেতু সিঙ্গেল বন্ড দিয়ে রয়েছে
সেই জন্য আমরা লাস্টে অ্যাড করব ANE। তাহলে কম্পাউন্ডের নামটা কি হলো? ইথেন, মানে C2H6। তাহলে C2H6 কম্পাউন্ডের নাম হচ্ছে কি? ইথেন। সিমিলারলি বিউটেন, in the butane compound there have 4 carbon atom। তাহলে যদি কোনো কম্পাউন্ড 4টে কার্বন অ্যাটম কন্টেন করে, তাহলে সেটা কম্পাউন্ডের নামটা শুরু হবে বিউট দিয়ে। আর যেহেতু সিঙ্গেল বন্ডে আমরা দেখতে পাচ্ছি অ্যাটাচ রয়েছে, তাহলে লাস্টে অ্যাড হবে ANE, তাহলে এলো বিউটেন। যদি 3টে কার্বন হয় তাহলে সেটা হবে প্রোপ, আর লাস্টে যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে ANE, প্রোপেন। তাহলে এরকম ভাব যে সমস্ত কেমিক্যাল কম্পাউন্ড গুলো যে কটা কার্বন অ্যাটম কন্টেন করবে, তাদের সেই কটা কার্বনের উপর বেসিক করে তাদের নাম হবে। যেরকম একটা কার্বন মিথেন, দুটো কার্বন ইথেন, 3টে কার্বন প্রোপেন, 4টে কার্বন বিউটেন, 5টা কার্বন পেন্টেন। এর পেন্টেন কেন হচ্ছে? এন হচ্ছে কারণ হচ্ছে সবই সিঙ্গেল বন্ড দিয়ে যদি যুক্ত থাকে। সেরকম 6টা কার্বন অ্যাটম যদি সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত থাকে একে অপরের সঙ্গে, তাহলে হেক্সেন। 7টা কার্বন যদি একে অপরের সঙ্গে যুক্ত থাকে, হেপটেন। ইফ 8 কার্বন অ্যাটম অ্যাটাচ উইথ ইচ আদার বাই আ সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড ইচ কল অক্টেন। ইফ 9 কার্বন অ্যাটম attach with each carbon atom by a single covalent bond are called nonane, and if 10 carbon atom attach with each other by a single bond is called decane. Now in my next slide, that is common name of hydrocarbon derivatives। মানে হাইড্রোকার্বন মানে কি না, হাইড্রোজেন আর কার্বন। এবার হাইড্রোজেন আর কার্বন যদি কার্বন আর হাইড্রোজেনের ছাড়াও অন্য কোন অ্যাটম কন্টেন করে, সেটা হতে পারে হ্যালোজেন গ্রুপ, সেটা হতে পারে হাইড্রোক্সিল গ্রুপ, সেটা হতে পারে সালফার হাইড্রোজেন গ্রুপ, সেটা হতে পারে অ্যামাইন গ্রুপ, বা সেটা হতে পারে কোনো অক্সিজেন অ্যাটম বা কার্বন অক্সিজেন অ্যাটম, তাহলে তাদের নাম কিরকম ভাবে হবে? অ্যাজ পার ট্রাইভাল সিস্টেম অনুযায়ী। যদি দেখো এই এক্সাম্পলে আমি বলে দিয়েছি কি না, তোমার যদি আর মানে হচ্ছে হাইড্রোকার্বন মানে হচ্ছে CH3, মানে মিথেনের সঙ্গে যদি একটা হ্যালোজেন রিঅ্যাকশন করে কি হচ্ছে না, CH4 থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, ক্লোরিন ঢুকছে, তাহলে হ্যালোজেন থেকে হবে হ্যালাইড। আর এই হাইড্রোকার্বন গুলোকে বলে অ্যালকাইল গ্রুপ, মানে অ্যালকেন। অ্যালকেন মানে হচ্ছে CH4 গ্রুপের প্রাইমারি নামই হচ্ছে অ্যালকেন। CH4 মানে হচ্ছে মিথেন, মানে হচ্ছে তোমার অ্যালকেন। অ্যালকেন মানে হচ্ছে তোমার সিঙ্গেল বন্ড। সেই অ্যালকেন মানে সিঙ্গেল বন্ডের কার্বন অ্যাটম যদি একটা হাইড্রোজেন বার করে তার সঙ্গে যদি কোনো ক্লোরিন অ্যাটম অ্যাড হয়, তাকে আমি বলবো অ্যালকাইল হ্যালাইড কম্পাউন্ড। এবার সেরকম অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সেখানে যদি একটা অ্যালকোহল গ্রুপ অ্যাড হয়, তাকে আমি বলবো অ্যালকাইল অ্যালকোহল। যদি একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে SH গ্রুপ যদি অ্যাড হয়, তাকে আমি বলবো অ্যালকাইল থায়ো অ্যালকোহল। যদি একটা অ্যামাইন গ্রুপ যুক্ত হয়, তাকে আমি বলবো অ্যালকাইল অ্যামিন। এইবার দুটো অ্যালকাইল গ্রুপের সঙ্গে যদি একটা অক্সিজেন গ্রুপ অ্যাড হয়ে থাকে, তাকে আমি বলবো ডাই অ্যালকাইল ইথার। কারণ অক্সিজেনের এই যে একটা অক্সিজেন যদি দুটো হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, সেটাকে হচ্ছে বলবো ইথার গ্রুপ। সেরকম তোমরা কিটোন যদি দুটো অ্যালকাইল গ্রুপের সঙ্গে অ্যাড থাকে, তাকে আমরা বলবো ডাই অ্যালকাইল কিটোন। ডাই অ্যালকাইল মানে দুটো অ্যালকাইল গ্রুপ রয়েছে আর কিটোন গ্রুপ রয়েছে, তাহলে কমন নেম কি হবে? ডাই অ্যালকাইল। যদি অ্যামাইন গ্রুপ দুটো অ্যালকাইল গ্রুপের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমরা বলবো ডাই অ্যালকাইল অ্যামাইন। তাহলে আমরা এতক্ষণ ধরে কি বুঝলাম না, অ্যালকেন যে কম্পাউন্ড গুলোকে আর একটা কথায় বলা হয় অ্যালকাইল গ্রুপ। এবার সেই অ্যালকাইল গ্রুপ গুলো যদি আদার্স কোনো হ্যালোজেন গ্রুপের সঙ্গে যুক্ত থাকে, সেটা নাম হবে
অ্যালকাইল। হ্যালাইড যদি অ্যালকোহল গ্রুপের সঙ্গে যুক্ত থাকে তার নাম হবে অ্যালকাইল অ্যালকোহল। যদি সেটা থায়ো অ্যালকোহল গ্রুপের সঙ্গে যুক্ত থাকে নাম হবে অ্যালকাইল থায়ো অ্যালকোহল। যদি অ্যামাইনের সঙ্গে যুক্ত থাকে তাহলে হবে অ্যালকাইল অ্যামাইন। যদি ইথার গ্রুপের সঙ্গে যুক্ত থাকে তাহলে হবে ডাই অ্যালকাইল ইথার। আর যদি তোমার কিটোন গ্রুপের সঙ্গে যুক্ত থাকে তাহলে হবে অ্যালকাইল কিটোন। এবার কিটোন এবার ইথার মানি হচ্ছে তোমার দুটো অ্যালকাইল গ্রুপ যুক্ত হবে, তাহলে সেখানে দুটো অ্যালকাইল গ্রুপ মানে ডাই অ্যালকাইল। আর দুটো কিটোন গ্রুপ মানে হচ্ছে দুটো অ্যালকাইল কিটোন গ্রুপের সঙ্গে যুক্ত থাকা মানে হচ্ছে সেটা হচ্ছে তোমার ডাই অ্যালকাইল কিটোন। এবার আমি যে ব্যাপারটায় আসবো সেটা হচ্ছে তোমাদের যে স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড কম্পাউন্ডের উপরে আমি চলে আসছি। Now I am just going to discuss about the saturated compound and unsaturated compound. Maximum of organic compound contain two types of carbon atom, and these carbon atom are classified at or identified as saturated compound or unsaturated compound on the basis of that the carbon atom attached with the next carbon atom by single bond or double bond or triple bond. If two carbon atoms attached with each other by a single covalent bond are called saturated compound. Example are methane, ethane, propane, hexane or propyl alcohol বা n propyl alcohol, ethyl alcohol বা n ethyl alcohol, whatever may be. So what is the saturated compound? The saturated compound means the two carbon atoms are attached with each other by a single covalent bond, or the carbon atom attached with another hydrogen atom or any other atom by a single covalent bond. So in a one sentence, that is, if any molecule attached with the another atom by a single bond or a compound is formed by a single covalent bond are called saturated compound. And what is the unsaturated compound? Unsaturated compound means if a compound are made by a single or double or more than one double bond or triple bond are called saturated compound. Means the two carbon atom are attached with each other by a single covalent bond and a pi bond, or one covalent bond, two pi bond are called unsaturated compound. Now
the single bond compound is saturated. Why? Because saturated means they are stable or less reactive. Because the covalent bond is one of the strongest bond among the three bond. What is the three bond or three chemical bond? That is ionic bond, covalent bond and coordinate bond. So this covalent bond is the strongest bond among the three chemical bond, and the double bond and single bond, that is called pi bond, are become very less stable. So if a compound is made by double bond or triple bond, they are very active compound. That means they are not stable compound. That's why the compounds are called unsaturated compound. What is the example of unsaturated compound? That is ethane, propane, heptane, hectane. The saturated compound generally are less reactive, and if you clearly notice the example that if if I tell about the first example of saturated compound, that is ethane. Ethane means the compound contain two carbon atom, and it in my previous slide, just look on my look on my arrow, that is if any compound contain two carbon atom, it's called in the sorry if any carbon atom contain two if any carbon compound contain two carbon atom, the name of the carbon atom on the basic of structure is starting with eth. That means eth means the compound content. So if you have to go for a nomenclature of a organic compound on the basis of structure, at first you have to notice that the compound contain how much carbon atom. Next, they contain single bond or double bond. And the third one is if the compound contain any functional group or not. So in case of methane, for for an example of saturated compound, methane, a single carbon atom attached with four hydrogen atom by a single covalent bond. So according to this example, the compound name is methane. Meth means one carbon atom, and NaNe means the molecule contain single covalent bond. In case of ethane, the two carbon atom attach with each other by a single covalent bond, and the carbon atom also attach with the hydrogen atom by a single covalent bond. So that means the compound if contain two carbon atom, so the name of the compound starting with ETH, ETH, and the ANE for single bond. In case of butane and in case of propane, if the compound contain three carbon atom, so the name of the compound is starting from prop, and the suffix n is for single bond. So according to these rules for the nomenclature of organic compound, saturated
and unsaturated acyclic compound are present. If a compound contain double bond, that means the compound contain one single bond or maybe two two single bond, but they must contain a double bond, is called unsaturated compound, which I told you previously. So in the example of ethane or propane, you just look the example that the bottom position of my screen, that is, in case of ethene, the two carbon atom attached with a single bond and a pi bond, that is called double bond. So if this compound contain a single bond, it's called ethane, and if the two carbon atom attach with each other by a double bond, is called unsaturated compound, and the name of this compound is changed to ethene. তাহলে what I say, if two carbon atom attach with each other by a single bond, is called ethane, and the carbon atom attached with double bond is called ethene. Similarly, if any compound contain three carbon atom and two carbon atom attached with each other by a double bond is called propene. So the general rules for the naming of a cyclic compound, at first you have to count that the compound contain how much carbon atom. Then you have to notice that the compound have single bond or double bond. So after notice these types of things, you come to the nomenclature. For two carbon atom, at first write eth, ETH. Then add suffix n for single bond, for double bond ENE, and for triple bond YNE. তাহলে প্রথমে যদি দেখো যে দুটো কার্বন রয়েছে, write ETH. If you notice that the compound contains single bond, write down ANE in suffix. Write ENE if any double bond present in the compound. If you notice that the compound contain YNE, so you just add YNE in suffix. So this is the general nomenclature rules for saturated and unsaturated compound. So come to the common name of saturated hydrocarbon compound. So saturated hydrocarbon compounds means the compound which attach with each other by a single bond. So already I told you, at first you have to notice that the how much carbon atom present in the compound. And if the compound contain more than two carbon atom, then you have to add prefix n before starting the name of the compound. N means many carbon atom are present. Many means more than two carbon atom. So in my first example, there have four carbon atom. So more than two carbon atom, I add prefix n at first. Then for four carbon atom, I write but and then add suffix ane, because the
carbon, 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 carbon attached by single bond. Similarly, in the next example, that is C5H12, there have 5 carbon atom attached with each other by a single bond. So that means it is N-pentane. Next, N-hexane. Next, heptane. Now, come to the second general rule, that is at prefix ISO, in case any methyl group are attached to the second last carbon atom to the continuous chain. Come to the first example, that is for isopentane. In the isopentane, that means pentane. Pen mane 5. So that means in isopentane compound, 5 carbon atoms are present, and among these 5 carbon atom were 1 carbon atom attached the above of a second last carbon atom, not in the continuous line. So if any substituent of methyl group, that means of CH3 group, attached with the second last carbon atom, so you have to add prefix iso first, then you have to count that how much amount of carbon atom present in the compound. If you notice or if you count that the compound contain 4 carbon atom, then you write but, or if the compound contain 5 carbon atom, you add pent. After that, you have to notice that the carbon carbon attachment by a single bond or double bond. If the carbon carbon attachment by a single bond, you add suffix "ane". So the common name of the compound is isopentane or isobutane. All of you understand, I think, that if any methyl group, যদি কোনো মিথাইল গ্রুপ কোনো কার্বনের সঙ্গে না থেকে তার মাথার উপরে বা নিচে যদি প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে তোমাকে প্রথমে লিখতে হবে আইসো, তারপরে তোমাকে দেখতে হবে যে কটা কার্বন রয়েছে, 4টে, 5টা, 6টা, 7টা আর 8টা। যদি দেখো 4টে, লিখে দাও বিউট। যদি দেখো 5টা, লিখে দাও পেন্ট। যদি দেখো 6টা, লিখে দাও হেক্স। তারপরে তোমাকে দেখতে হবে যে কার্বনের সঙ্গে আর একটা কার্বনের অ্যাটাচমেন্ট কিভাবে রয়েছে, সিঙ্গেল বন্ড অর ডবল বন্ড অর ট্রিপল। যদি সিঙ্গেল বন্ড থাকে লিখে দাও এএনই, যদি ডবল বন্ড থাকে তুমি লিখে দাও সাফিক্সে ইএনই, আর যদি ট্রিপল বন্ড থাকে তুমি লিখে দাও সাফিক্সে ওয়াইএনই। তাহলে তোমার স্যাচুরেটেড হাইড্রোকার্বনের ক্ষেত্রে সবসময় এএনই হবে, কারণ স্যাচুরেটেড হাইড্রোকার্বন কিন্তু সিঙ্গেল বন্ডেই একে অপরের সঙ্গে থাকে, সেই জন্য এই কম্পাউন্ড গুলোকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলা হয়ে থাকে। নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ প্রেফিক্স নিও। মানে কম্পাউন্ডের নামের শুরুতে তোমাকে নিও বসাতে হবে। when if two methyl group attach with the second last carbon atom, if a 6 carbon atom contain 2 methyl group which are attached above or bottom position of a second last carbon atom, you have to add neo as prefix for the common name of the saturated hydrocarbon.
then you have to count how much carbon atom present in the compound. It's maybe 5 or 6 or 7. Write down according to my chart, or according to the chart of saturated hydrocarbon. If the compound contain 5 carbon atom, write down pen. If the compound contains 6 carbon atom, write down hex. And at last you add any, because this is the saturated hydrocarbon and the all carbon atom attached by single bond. So this is the common rule for the common name of saturated hydrocarbon. In the saturated hydrocarbon, there have another name of a carbon atom which, according to the presence of substituent, or the carbon atom attached with how much number of another carbon atom. So what I said, in case of long chain hydrocarbon compound, there have 4 types of carbon atom. Long chain হাইড্রোকার্বনের ক্ষেত্রে 4 ধরনের কার্বন অ্যাটম আছে। কিরকম ভাব 4 ধরনের কার্বন অ্যাটম আছে? ধরো আমি যদি প্রথম কার্বন অ্যাটমটাকে ধরি, ইন মাই ফার্স্ট এক্সাম্পল, ওই কার্বন অ্যাটমটা একটাই কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ রয়েছে। সো দ্যাটস মিন দিস ইজ দ্য প্রাইমারি কার্বন অর 1 ডিগ্রি কার্বন অ্যাটম। In the second carbon, the carbon attached with 2 carbon atom. So this is secondary carbon atom or 2 degree carbon. If any carbon atom attached with 3 carbon atom, so the carbon atom is called tertiary carbon atom. If the carbon atom attached with 4 carbon atom, it is called quaternary carbon atom. If a carbon atom contain 1 methyl group with his substitution, it is primary carbon atom. If 2 methyl group attached with the primary carbon atom, it is secondary carbon. And if 3 carbon atom attached with the primary carbon atom, then the primary carbon atom is called tertiary carbon atom. If the 4 methyl group attached with the primary carbon atom, then the primary carbon atom is called quaternary carbon atom. If 3, tertiary. If second, secondary. And if the carbon atom attached with the 1 carbon atom, so that is called primary. তাহলে আমি তোমাদেরকে জিনিসটা আরো ইজিলি বলে দিচ্ছি। ধরো একটা CH4 রয়েছে, সেই CH4 থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তার সঙ্গে আর একটা মিথাইল গ্রুপ অ্যাড হলো। এবার এই হোয়াট ইজ দ্য মিথাইল গ্রুপ? মানে মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন চলে যাবে, সেটা হচ্ছে মিথাইল গ্রুপ। ঠিক আছে, তাহলে একটা মিথেনের সঙ্গে একটা মিথাইল গ্রুপের ইন্টারঅ্যাকশন হয়ে তৈরি হচ্ছে কি না ইথেন। তাহলে আমরা যদি শুধু ইথেনটাকে নিয়ে আলোচনা করি, তাহলে ইথেনের ক্ষেত্রে কিন্তু একটাই প্রাইমারি কার্বন রয়েছে, তুমি যেদিকেই যাও না কেন। C2H6 এর ক্ষেত্রে দুটো কার্বনই অ্যাটম কিন্তু প্রাইমারি কার্বন অ্যাটম, কারণ দুটো কার্বন অ্যাটমই কিন্তু একটা কার্বনের সঙ্গে যুক্ত। যদি আমি প্রোপেনের ক্ষেত্রে আসি, সেখানে 3টে কার্বন অ্যাটম রয়েছে। তাহলে প্রোপেনের 3টে কার্বন অ্যাটমের মধ্যে প্রথম ধরো যে কোনো একটা কার্বন অ্যাটম ধরে নাও, যে ডান দিক থেকে হোক বা বাঁ দিক থেকে হোক, তাহলে প্রথম কার্বন অ্যাটমটা প্রাইমারি কার্বন অ্যাটম, কারণ সে কিন্তু একটা কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত রয়েছে।
তুমি তাহলে এবার 2 নম্বর কার্বন অ্যাটমটাই চলে এসো, সে ডান দিক থেকে হোক বা বাঁ দিক থেকে হোক। তাহলে 2 নম্বর কার্বন অ্যাটমটা কিন্তু দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, তাহলে 2 নম্বর কার্বন অ্যাটমটা হবে সেকেন্ডারি কার্বন। এবার তুমি চলে এসো বিউটেনের ক্ষেত্রে। বিউটেনের 4টে কার্বন অ্যাটম রয়েছে। তাহলে বিউটেনের ক্ষেত্রে তুমি কি কি পাবে? না প্রাইমারি কার্বন অ্যাটম পাবে, সেকেন্ডারি কার্বন অ্যাটম পাবে আর টারসিয়ারি অ্যাটম পাবে। এবার তুমি যদি আরো লং চেনের ক্ষেত্রে যাও, সেখানে তুমি দেখতে পাবে প্রাইমারি কার্বন অ্যাটম, সেকেন্ডারি কার্বন অ্যাটম, টারসিয়ারি কার্বন অ্যাটম এন্ড কোয়ার্ডিনারি কার্বন অ্যাটম দেখতে পাবে। তুমি আমার নিচের এক্সাম্পলটাই চলে এসো। এখানে দেখো যে কি রয়েছে না কটা কার্বন অ্যাটম রয়েছে না দেয়ার হ্যাভ 1 2 3 4 5 carbon atom attached with a long chain and a methyl group attached with a carbon atom and 2 methyl group attached with the another carbon atom. Okay, so if I notice from my right side, so the first carbon atom is primary carbon atom. In case of second carbon atom attach 3 carbon atom, so this is tertiary carbon atom. In case of third carbon atom, now the third carbon atom attached with 2 carbon atom, so that is it is secondary carbon atom. And in case of fourth carbon atom, the fourth carbon atom attach 4 carbon atom, so that's why the fourth carbon atom is called quaternary carbon atom. তাহলে আমি তোমাদেরকে বাংলায় খুব সহজভাবে জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি। যদি একটা কার্বন অ্যাটম অন্য একটা কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ থাকে তাহলে সেটা হচ্ছে প্রাইমারি কার্বন অ্যাটম। যদি একটা কার্বন অ্যাটম দুটো কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে তো সেই কার্বনটাকে আমি বলবো সেকেন্ডারি। যদি একটা কার্বন অ্যাটম তিনটে কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে তাহলে হবে ওটা টারসিয়ারি। আর যদি একটা কার্বন অ্যাটম চারটে কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটা হবে কোয়াটার্নারি। I think this is clear to all of you. So that's all for my today's class. I think all of you understand my topic and my lecture. If any doubt will arise, you just ask me personally. Okay, so thank you, and obviously you reply me that the session is effective or not. কারণ আমি তোমাদেরকে ইনঅর্গানিক পড়িয়েছিলাম চক ডাস্টারে, আর আমি তোমাদেরকে এই যে ইউনিট 1 অফ অর্গানিক কেমিস্ট্রি 1 সেটা পড়ালাম প্রেজেন্টেশনের মাধ্যমে। তো তোমাদের এই যে সিস্টেমটা, এই পড়ানোর সিস্টেমটা কেমন লাগলো অবভিয়াসলি তোমরা ইউটিউবে আমাকে কমেন্টস করে জানাবে, এবং যদি তোমাদের এই লেকচারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক বাটন ক্লিক করবে। যদি তোমাদের মনে হয় যে পার্সোনালি জানাতে চাও তো অবভিয়াসলি তুমি আমাকে বা তোমরা আমাকে পার্সোনালিও জানাতে পারো। সো থ্যাংক ইউ অল, হ্যাভ আ গুড ডে।